রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রায় শেষের পথে। সেই খসড়া ভোটার তালিকায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫,০০০ ভোটারের নাম বাদ পড়েছে বলে সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে তড়িঘড়ি কালীঘাটের নিজের বাড়ির দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এই বৈঠকে ডাকা হয়েছে ভবানীপুর বিধানসভা এলাকার সমস্ত কাউন্সিলর ও বিএলএ 2দের। উল্লেখ্য, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র। ২০২১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন তিনি। ফলে এই কেন্দ্রের ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষা তৃণমূল নেতৃত্বের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, যেসব ওয়ার্ডে তুলনামূলক বেশি সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে সেগুলি আলাদাভাবে খতিয়ে দেখার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলরদের কাছ থেকে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হবে পরিস্থিতি। পাশাপাশি ভবানীপুরে চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতিও জানতে পারেন তিনি। বৈঠক হবে 2 দফায়। প্রথম দফায় ভবানীপুরের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো। দ্বিতীয় দফায় বিএলএ 2দের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকবেন 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ ও কাউন্সিলর অসীম বসু ও সন্দীপ রঞ্জন বক্সি। এছাড়াও দলের রাজ্য সভাপতি তথা ভবানীপুরের বাসিন্দা সুব্রত বক্সির উপস্থিত থাকার কথা। এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে। আনম্যাপড দেখিয়ে বহু ভোটারকে অকারণে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, যার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ইস্যুতেই আগামী রবিবার 1 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর কথা রয়েছে তাদের। তার আগেই নিজের কেন্দ্র ভবানীপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে কালীঘাটে ডাকা এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।